আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি আজকে আপনাদের একটা জিনিস জানাবো। সেটা হচ্ছে এই যে আমরা দৈনন্দিন পড়ালেখা করি, যারাই করি, পড়ালেখা আদৌ করি কিনা? আমি নিজে অবশ্য পড়াশোনা করি না। আর আমি একটা জিনিস আজকে আপনাদের বলবো যে এখন ছোট বড় যেকোনো পর্যায়ে মানুষের ইংরেজি কথা বলা শেখা, ইংরেজি জানা। আমরা দৈনন্দিন যেকোনো সুপার শপ বলেন, যেকোনো জায়গায় বলেন ঢুকি বিভিন্ন রকম কথা বলে ইডিশনকে ইডিশান, আমরা ইডিশান হিসেবে ধরেন নির্ণয় করি বা অনেক রকম ওয়ার্ড যেমন কোর কিছু ওয়ার্ড, সাইকোলজি, ফিজিওলজি, আরো কিছু ওয়ার্ড আমাদেরই ভুল হয়। ঠিক আছে? যেমন এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন। এই জায়গায় জুম করে দেখে আপনার এই যে সেন্টেন্স কন্টেইনিং দ্য অ্যাডভার্ব টু জয়েনিং বাই টু, এটা হচ্ছে আপনার ওই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ। ৫ নম্বর অংশের এক্সারসাইজের উপরে যে পার্ট এখানে লেখা আছে হি ইজ সো অনেস্ট দ্যাট হি উইল নট একসেপ্ট আ ব্রাইড। এখানে এই ব্রাইড বলে হবে উচ্চারণ। ঠিক আছে? তো এরকম আসলে এখন আমরা আমাদের স্কুলেও শিখাইনি। আমরা বিভিন্ন জায়গায় প্রাইভেট পড়ছি, ভাইদের কাছে ঢুকছি, গেছি, আসছি। যে আমেরিকা, আমেরিকা এরকম কিছু উজ্জ্বল জাতীয় শব্দ এগুলো আসলে কেউ আসলে ধরেন পড়ায় না। ঠিক আছে? এই বিষয়গুলো আসলে জানা উচিত। যেমন প্রত্যেকটা পাই টু পাই আমি ধরেন এর পরবর্তীতে করবে। এখন আমাদের সময় ধরেন সানাপ ইন্টারন্যাশনাল স্কুল ছিল। উম যেটা আমি পরবর্তীতে বলবো আমার আসলে পরিচয়। আর এখন ইংলিশ ভার্সন কি বলে? ইংলিশ ভার্সন আপনার কোনো স্কুলে সে সময় আমাদের সময় ছিল না। যদি থাকতো তাহলে আমি অবশ্যই ইংলিশ ভার্সনে পড়ার জন্য বা বাসা থেকে বলতাম বা করতাম আরকি। অনেকে ইংলিশে একটু দুর্বলতা থাকে। আমার এতটা ছিল না অবশ্য। এখন এই হচ্ছে অবস্থা। ঠিক আছে? পড়ালেখা করতে গেলে ধরেন বিভিন্ন রকম বিভিন্ন জিনিস মাথায় আসে। এই যে ওই ছোট বাচ্চাদের মতো, হ্যাঁ? A, B, C এই ৩ টা আর ওই D, E, F Z পর্যন্ত যতগুলো অ্যালফাবেট আছে এগুলো আমি পাই টু পাই পরবর্তীতে দেখাবো। আপনারা একটু আমাকে সাপোর্ট দিবেন। ক্লাস বলেন আর যেটাই বলেন, এটা আমার নিজের একটা এক্সপেরিয়েন্স হবে। আমি একটা ইউটিউব চ্যানেল যেখানে ভিডিও আপলোড করছি এবং আমার ফেসবুক পেজও আপনারা দেখতে পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম বলে আমার আজকের লেকচার শেষ করছি এবং অনেকদিন পর আমি ভিডিও দিই আরকি। কারণ আমার সময় নাই, সময় পাই না মূলত।